আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, কথা বলছি ধানের পাইকারি হাট থেকে। আমি এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি, পাবনা জেলার সাথিয়া উপজেলার সেই ঐতিহ্যবাহী ধুলাউড়ি ধানের পাইকারি হাট। প্রিয় দর্শক, এই হাটটি প্রতি সপ্তাহে 2 দিন হয়ে থাকে, প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার। প্রিয় দর্শক, আজকে হাটে এসে যেটা দেখতে পাচ্ছি, হাটে ধানের আমদানি একেবারেই কম। তো আজকে কম হওয়ার কারণ আজকে বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন সকাল থেকেই, এই জন্য ধানের আমদানি কম। আপনারা দেখতেছেন যে হাটে ধান নাই, যে সমস্ত ধানগুলো আসছিল সকাল সকাল সেগুলো কিন্তু ব্যাপারী ভাইয়েরা কিনে রাখছে। তো আজকের বাজার দরে, ধানের পাইকারি বাজার দর কেমন আছে সেটা কিন্তু সরাসরি কথা বলে জানবো ব্যবসায়িক ভাইয়ের সাথে। তো ভাইজান, আজকের বাজার দরে প্রথমে বলবেন আটার ধানের দাম কেমন? ও ভাই, আজকের বাজারে মোটেও আমদানি নাই, তবু আপনার 1220 টাকা এটা ধান কিনা বেচা হয়েছে, আর 1200 টাকা মিনিমাম বাজার। 1200 টাকা? হ্যাঁ, 1220 থেকে 1200। আর 29 গেল আপনার একই দামই গেছে আজ। ওটা 1180 থেকে 1200, একটা 10 টাকা। খাওয়া মাওয়ালারা আবার এখন 20 টাকাও কিনছে। হ্যাঁ, মোটা ধান আমদানি এটাও নাই আজকে। ওই হীরা মিরা মোটা 100 ওঠেন নাই। হ্যাঁ, আগের বাজার ছিল হয়তো আপনার 950 থেকে 1000 মোটা ধানের বাজার, 1020। আর আপনার হালকা কিছু চিকন ধান উঠছিল, ওই যে আপনার কাটারি মিনিকেট, ওটা আপনার 1380 টাকা পর্যন্ত বাজার গেছে। হ্যাঁ, এটি আর কি। অন্য হাটের তুলনায় মনে করেন আজকের আমদানি হইলে 2 আনা হয়, 200 বস্তা হলে ফের আজকে 50 বস্তা, এইরকম আমদানি। হ্যাঁ, আগামী এখন পরিস্থিতি তো মনে করেন আমাদের এখন এই ব্যবসার তো আবল তাবল হয়ে গেছে, বুঝছেন। আমার লোকালে ব্যবসার কোনো স্টেশন নাই। বলেন এখানে কিছু ব্যবসায়ী আছে, এরা মনে করেন ওই 5-10 বস্তা কিনে নিয়ে নিজেই সেদ্ধ শুকনা করে, ওরা বাজারে এদিক সেদিক নাই, বস্তায় 20 টাকা বেশি দিয়ে কিনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু লিগেলি যেটা আমাদের মতো বা আমার আছে যারা আরও বড় ব্যবসায়িক, এদের মনে করেন বর্তমান আপনার কিনে চাউল বেশি, এক কথায় মূল টাকা গুছতেছে না, ব্যবসায় লস। আবার দামও যে পাবলিক কম পাচ্ছে এটাও না, বুঝছেন। ব্যবসার ভ্যারাইটিস হয়ে গেছে, এখন নানা ধরনের সমস্যা হয়ে গেছে। কমার কোনো লক্ষণ দেখতেছি না। 5-10 টাকা হয়তো বাড়বে, আর না হলে এর নিচে আসার সম্ভাবনাও নাই, আমদানি কমিয়ে গেছে তো।